নমস্কার বন্ধুরা, নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও। আশা করছি তোমাদের ভালো লাগবে। যারা ইউটিউব থেকে দেখছো ভিডিওটি, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই একটা ফলো করে দিও। তো সকালবেলায় টক ডাল করেছি, আর তার সঙ্গে আলু দিয়ে আর পনির দিয়ে ভেজেছি। ছেলেকে ওটা টিফিনে দেবো সেই জন্য। তো যেহেতু আমাদের ঘরে কাজ হচ্ছিলো, মানে আমার রান্নাঘরে মালিক কাকুরা কাজ করছিলো, তাই দেখো পনিরটা কিন্তু একটুখানি মানে বেশি ভাজা হয়ে গেছে। তো যাই হোক, আর টক ডালটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। আর এই গরমে কিন্তু টক ডাল খেতে বেশ ভালো লাগে। আর আমার বর কিন্তু ভীষণ টক খেতে পছন্দ করে। আমি অতটা ভালোবাসি না, কিন্তু আমার বর ভীষণ টক খেতে পছন্দ করে। তো আজকে আরও কাজে যেতে পারিনি, কারণ ওই বাড়িতে যে কাজ হচ্ছিলো, বললাম না যে ওই পায়রা মানে যাতে আর একদমই না আসতে পায়, তাই ওই নেট ফেট লাগাচ্ছিলো আর কি কাকুরা। তো আমার বড় সাথে ছিল, তো সেই কারণে ওর কাজে যেতে দেরি হয়ে গেল, তাই আজকে আর যেতে পারিনি। তা বলছে বসে থাকবো, বসে থেকে কী লাভ, ঘরটা এই ঠাকুর ঘরটা রং করতে হবে। ঠাকুর ঘরের ওই সাইডে যে স্পেসটা আছে ছোট্ট, ওই স্পেসটাতেও রং করতে হবে। তারপরে সেই জন্য আর কি আমার বড় ওই যে রং করতে শুরু করে দিয়েছে। এখন আশা করছি আস্তে আস্তে আমার ঘরটা আরও সুন্দর হয়ে যাবে। আর যেহেতু এখন আর পায়রায় জ্বালাবে না, আস্তে আস্তে কিন্তু ঘরটাকে সুন্দর করে তুলবো। তো আমার বর বললো তাহলে আমি সারাটা দিন এটাই করি, দুপুর অবধি মানে ও রং করেছে। তারপর বলছে দুপুরের পর আমি আর তুমি মিলে দুজনে মিলে গুছিয়ে নেবো। আমাকে বলছে তুমি এক কাজ করো, আমি যখন ঘরেই আছি, এখন তো তুমি কোনো কাজও করতে পারবে না, তুমি একটু ঘুমিয়ে নাও, রেস্ট নাও। তা আমি বললাম ঠিক আছে। আর যেহেতু ফোনে তখন, আর এই ভিডিওটা যখন করেছিলাম তখন আমি ফোনে কিন্তু ভিডিওও ছাড়ছিলাম না। আমার বলছে এখন তো কোনো কাজ নেই। আর এই দিকটা দেখো, এই যে কী বলে এটাকে, বাংকার, এই বাংকারে কিন্তু রং করেই দিয়েছে আগেই, মানে আজকেই করেছে আর কি। তো এটা একটু শুকোলে তারপরে নিজের জিনিসগুলো তুলে দেবো। তারপর দুপুরবেলা আমি 2-2-2:30 অবধি ঘুমিয়েছি, জানো, আমার বর একটুও ডাকেনি আমাকে। তারপর উঠে মানে তাড়াতাড়ি করে বরের মানে রং টং করা হয়ে গেছে, আমি তাড়াতাড়ি করে এই দেখো সন্ধে হয়ে গেছে সে, জানো, কাজ করতে করতে পুরো ঠাকুর ঘরের ওই দিকে যত নোংরা ফোংরা ছিল সব ফেলেছি ওই বস্তার মধ্যে, ওইটা রাতে গিয়ে ফেলে দেবে এখানে। আর এদিকে আমার বর স্নান টান করে নিয়েছে, আর আমারও কিন্তু সব কাজ হয়ে গেছে। এদিকে দেখতেই পাচ্ছ বিছনার সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে। আজকে একটু সন্ধে হয়ে গেছে কাজ করতে করতে, কিন্তু ঘরটা কিন্তু আমার সুন্দর লাগবে এবারে, তাই না? আর তার থেকেও বেশি ভালো লাগছে রঙটা হয়ে গেছে, যে বেডরুমের রঙটা তো আগেই হয়ে গেছিলো। আর এরপরে কিন্তু এখন ঠাকুর ঘরটার সমস্ত কিছুই রং হয়ে গেছে, এখন আর ঘরে কোথাও রং বাকি নেই। তো ও বলছিল একটা ডিজাইন কিছু করবে, তো দেখা যাক ওটা কবে করে, ওটা করতে তো সময় লাগবে। তো তার আগে আমি ভাবছি যে একটু আমি গুছিয়ে নিয়েছি, এই যে ঘরটার মুছে নিয়েছি। আর উপরে দেখো বাংকারে সমস্ত জিনিসগুলো এই যে ছেড়ে ছেড়ে, এগুলো কিন্তু আমার বর তুলে দিয়েছে। এই উপরে যে যে ব্যাগ ট্যাগগুলো আমি তুলে রেখেছি, এই ব্যাগ ফ্যাগগুলোতে কিছুই নেই, এগুলোতে আমার ছেলের সব ছোটোবেলার জিনিসপত্রই আছে। ওগুলো আমি খুব যত্ন করে রেখে দিয়েছি। তো আমাদের কিছুই নেই, সব আমার ছেলের ছোটোবেলার জিনিস। আর দেখো ঘরটার রঙের কালারটা কেমন হয়েছে অবশ্যই জানিও, কিন্তু আমার ঘরটা একদম রঙিন হয়ে গেল, তাই না? একটু রং করলেই কি সুন্দর হয়ে যায় না ঘরটা। আর এরপর আস্তে আস্তে কিন্তু ঘরটাকে আমি সাজিয়ে তুলবো, তোমাদের সঙ্গেও সবটা শেয়ার করব। আজকে হবে না, 1-2 দিনে হবে না, তবে আস্তে আস্তে করে ঘরটাকে সাজানোর ইচ্ছে আছে। এতদিন তো পায়রায় জ্বালিয়েছে, মানে জ্বালায় একদম আমরা শেষ হয়ে গেছিলাম, সত্যি বলছি। এমনকি মালিক কাকুও মানে কাকু কাকিমারাও বলছে, বলে পায়রা কী পরিমাণে জ্বালালো বাবা, সত্যি। আর কাকু কাকিমারা কিন্তু অনেক চেষ্টা করেছে, আগেও একবার ঠিক করে দিয়েছিল। আর এই ঠাকুরের জিনিসগুলো এখানেই রাখলাম, যেহেতু 2-1 দিনের মধ্যেই ঠাকুরঘরটা পাতবো। তো আজকে তো অনেকটাই সন্ধে হয়ে গেছে, আর এখন হবেও না, শরীরের এনার্জি নেই, জানো তো। সমস্ত কাজবাজ করে অনেক মানে সেই 2-2-2:30 দিয়ে কাজ করছি, আর এই সন্ধে হয়ে গেছে। আমি আর আমার বর তো সকাল থেকেই কাজ করছে। বাড়িতে থেকেও আজকে ওরা মানে সেই শান্তিটা আর কি পেলো না যে একটু আরাম করবে বা কিছু। কারণ দেখো কাজ ফেলে রাখলেই কিন্তু মানে আর সেই কাজটা আর হবে না, তো সেই জন্য। তো এখন দেখো এই যে হচ্ছে বয়াম টয়ামগুলো সব মানে গুছিয়ে নিয়েছি রান্নাঘর। আর এই রান্নাঘরে যে দেখছো উপরে একটা বস্তা, ওই বস্তাটা জানো তো, আমি ভেবেছি এমনি মনে হয় ফেলে দেওয়ার জন্য, ওই বস্তাটা এই উপরে ভেতরে দেওয়া ছিল যাতে পায়রা না ঢুকতে পারে। তো আমি তো সেটা জানি না, পরের দিন কিন্তু আবার পায়রা ঢুকে গেছিলো, সেটা পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে দেখো বাইরে নেট লাগিয়ে দিয়েছে যে রান্নাঘরে, আর এক গাদা বাসনটা রয়েছে। আমি ভাবছি বাসনটা এখন আর মাজবো না, বাসনটা আমি ওই রান্না করব যখন, তখন রান্না করতে করতে মেজে নেব। তাই সন্ধ্যেবেলা দেখো এই যে বর আর ছেলে দুজনে একটু বেরিয়েছিল, আর এই যে বাবা ছেলে মিলে এখন খেলাধুলা করছে।
সবসময় খেলাধুলো করে। আর বাবারা কি বলো তো, বাবারা কিন্তু বাচ্চাদের জন্য সবটাই মানে ওদেরকে খুশি রাখার জন্য কী না করে, তাই না? সারাদিন কঠোর পরিশ্রম করে, তারপর বাড়িতে এসে আবার খেলাধুলো করে। আর এদিকে দেখো আমার বর বলছে, দেখো বাচ্চার ব্যাগটা দেখো একবার, বাচ্চার ব্যাগটা মানে এত ভারী ব্যাগ, মানে পুরো ওর বই খাতা এত পরিমাণে, ব্যাগটা নিলে আমাদেরই কষ্ট হয়, তো ও তো ছোটো বাচ্চা, তাই না? আমরা যেহেতু ওর বাবা দিয়েই আসে, কিন্তু ও যখন স্কুল থেকে বেরোয় তখন তোর কাঁধেই আর কি ব্যাগটা থাকে। দেখো তুলতে পারছে না, বলছে আমি এক আঙ্গুলে তুলবো, ওই যে ওর বাবা বলছে আঙুলটা তোর ভেঙে যাবে কিন্তু এবারে। তো এই যে ছেলেকে নিয়েই আর কি আমাদের আনন্দ সবটুকুই, কারণ ও ভালো থাকলে, ও খুশি থাকলেই আমাদের ভালো লাগে। তো আমার বর শত কষ্টের মধ্যেও সারাদিন কাজবাজ করেও এসেও কিন্তু ছেলেকে সময় দেয়, ছেলের ইচ্ছে অনিচ্ছের মূল্য দেয় কিন্তু সব সময়। আর ছেলেকে তো এখন আর কখনোই, ও ছেলেকে বকে না, মারে না, কিচ্ছু করে না, জানো তো? বকে খুব কম, মানে যখন একদম অতিরিক্ত বদমাইশি করে তখন আমি বকি, আমি একটু মারি। বাট আমার বর কিন্তু কখনো ওর ছেলের গায়ে হাত দেওয়া বলো, বকা বলো, এরকম কিছু করে না। এদিকে দেখো বললাম না ওরা গেছিলো একটু বাজারে, তো বাজার থেকে এই যে ফুলকপি নিয়ে এসেছে। ফুলকপি অনেক দিন হয়ে গেছে খাওয়া হয় না। অ্যাকচুয়ালি গ্যাস গ্যাস হয়ে যায় তো ফুলকপি বাঁধাকপি খেলে। তো আমি কিন্তু ফুলকপি খেতে ভীষণ পছন্দ করি, বাঁধাকপি, ফুলকপি। হ্যাঁ, ওলকপিটা আগে খেতাম না, তবে বিয়ের পর কিন্তু ওটাও শিখে গেছি। আমার বর এখনও খায় না ওলকপি, তবে আমার ভালোই লাগে। একদম পাতলা করে মাছ দিয়ে ঝোল বা এমনি নিরামিষ তরকারি বেশ ভালো লাগে। আর এই যে বেগুন, বেগুন হচ্ছে আমার সবথেকে মানে প্রিয়। বেগুন পেলে আমার আর কিছু লাগে না, জানো তো? মানে একটা বেগুন ভাজা হলেও আমার খাওয়া হয়ে যায়। বেগুনটা আমার সবসময় থাকে। আর আমার বরেরও অভ্যাস হয়ে গেছে বেগুন আর কি, ও কিছু বাজার করুক না করুক বেগুনটা আনবেই। এখানে গাজর এনেছে কত সুন্দর ছেলের জন্য, ওর টিফিন দিতে হয় তো। আর তার সঙ্গে দেখো যে ধনে পাতা এনেছে, শশাটাও লাগে। এটা হচ্ছে আমার বরের খুব পছন্দের একটা জিনিস, শশা। ও মাঝে মাঝে মুড়ি মাখা খায়, মাঝে মধ্যে তারপর ভাতের সাথে স্যালাড ফ্যালাড খায়, সেই জন্য এটা ওর খুব পছন্দের জিনিস। এদিকে আর আমার জন্য কিন্তু একটা বিশেষ জিনিস এনেছে, যেটা আমি সব থেকে বেশি মানে আমার কাজে লাগে, সেটা হচ্ছে কাঁচা হলুদ। কাঁচা হলুদ তো আমি প্রতিদিন সকালে খাই। আমার গলায় একটু ইনফেকশান, মানে আমার বাচ্চা হওয়ার পরে না আমার গলায় একটু ইনফেকশান দেখা দিয়েছিল, সেটা এখন অনেকটা কমে গেছে, জানো তো? অনেক কমে গেছে এই কাঁচা হলুদ খেয়ে। তোমাদেরও যদি কারোর কোনো গলায় বা কোনো জায়গায় কোনো ইনফেকশান থাকে, তোমরা কিন্তু সকালবেলা কিন্তু এক টুকরো কাঁচা হলুদ তার সঙ্গে গুড় কিংবা মধু খেতে পারো, খুব ভালো কাজ দেয়, জানো তো? আমি নিজে কিন্তু এই কাজ মানে ভালো একটা ফল পেয়েছি। তো আমার ছেলে যখন হয়েছে তার 2 মাস পর থেকেই কিন্তু আমার ওই গলায় ইনফেকশানটা দেখা দিয়েছিলো। আজ প্রায় 5 বছর হয়ে গেল, তবে এখন অনেকটা আমার ঠিক হয়ে গেছে। অনেক বলতে অনেক ঠিক হয়ে গেছে, এখন কিছু মাত্র বাকি আছে, মানে একটু মানে প্রবলেম হয়, তো সেটাও আস্তে আস্তে আশা করি ঠিক হয়ে যাবে। তা কাঁচা হলুদটা আমি মানে একদম প্রতিদিন নিয়ম করে খাই। আর এদিকে দেখো ওর বাবা এনেছিল একটু চিকেন পকোড়া ছেলের জন্য, সে এসে ওদের দিতে এসে দেখছি দুই বাপ বেটা মিলে রিলস বানাতে ব্যস্ত। দেখো এই করে, জানো তো? আমার সাথে কোনো সময় রিলস বানাবে না, কিন্তু ছেলে আর বাবা দুজনে রিলস বানাতে ভীষণই, ওরা আবার কমেডি রিলস বানায়। আমি যেমন লাইফস্টাইল ব্লগ করি বা আমি যেমন রিলস এমনি গানের রিলস বানাই, আমার বর আর আমার ছেলে ওরা আবার কমেডি ভিডিও বানায়। ওদেরও মানে মানে ইয়ে আছে, ইউটিউবেও চ্যানেল আছে, আবার ফেসবুকেও প্রোফাইল আছে, তো ওরা ওদের মতো করছে। আর দেখো ছেলে তো চিকেন পকোড়া খেয়ে ভীষণ খুশি, ও আবার এইসব খেতে ভীষণ ভালোবাসে, চিকেন, মাছ, মানে মাছ মাংস এগুলো খেতে ভীষণ পছন্দ করে। তো ও খাচ্ছে, আর আমি একটা না দুটো খেয়েছিলাম, আর ওর বাবাকেও এই একটা দুটোই খেয়েছিল। আর আমরা কোনো জিনিস আনলে আগে আমার ছেলেকে বলি তুমি খাও, তোমার যতটুকু ইচ্ছা তুমি খাও, তারপরে আমাদের দিও। ও কিন্তু আমাদের দিয়েই খায়, মা বলে মা তুমি খাও, বাবা তুমি খাও। আর এগুলো কিন্তু ভালো, তাই না? তারপর দেখো এই যে মায়া মাছ আমি নুন হলুদ দিয়ে মেখে নিলাম, এখন ভেজে নেব। আর এই মায়া মাছটা খেতে আমি ভীষণ পছন্দ করি, এটা সমুদ্রের মায়া মাছ, ভীষণ ভালো লাগে। এটা না অনেকটা আমাদের ওই যে আমরা যেমন কলকাতায় আমোদি মাছ খাই না, ঠিক অনেকটা ওরকমই স্বাদ, তবে আমোদি মাছের মানে একদম আমোদি মাছের মতো না, তবে অনেকটা ওরকম লাগে। এটার একদম ছোটও আছে, আবার একদম একটু বড় সাইজেরও আছে, আবার একটু মাঝারি সাইজেরও আছে, 3 রকম সাইজ আছে। তো এই ছোটো সাইজটাও কিন্তু, এটা হচ্ছে চচ্চড়ি বেগুন আলু দিয়ে এটা করলেও ভালো লাগে, একদিন করেছিলাম আমিও, তোমার সঙ্গে শেয়ারও করেছিলাম বোধহয় কি করেছিলাম। আর এরকম এই ভেজে তারপরে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, তারপর নুন হলুদ লঙ্কার গুঁড়ো, মশলা, জিরে টিরে গুঁড়ো দিয়ে ভালো করে একটু মানে পেঁয়াজটাকে ভেজে, টমেটো ওগুলো ভেজে, তারপরে মাছটা ভাজা হয়ে গেলে মাছটা আর কি মানে ভেজে তুলে নিয়ে ওইটাই আর কি মানে পেঁয়াজের যে মশলাটা ওর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলেই কিন্তু হেভি স্বাদ লাগে। এই যে মাছটা আমি কিন্তু ভেজে নিয়েছি, এটা শুধুও খেয়ে নেওয়া যায়, জানো তো? এত ভালো লাগে এই মাছটা ভাজাটা।
এই দেখো আমি পেঁয়াজ টেয়াজ এগুলো সব ভেজে নিচ্ছি। এটা খেতে আমার বর ভীষণ ভালোবাসে, আর আমার বরের মানে এই মাছটা যে কী পছন্দ করে, এইভাবে পেঁয়াজ টেয়াজ ভেজে দিলে ওই মাছটা আনলেই বলবে পেঁয়াজ টেয়াজ দিয়ে ভেজে দাও, আমি ওইভাবে খাবো। তারপরে যে অনেক ওই সেদিন যে বানিয়েছিলাম চচ্চড়ি, মানে লোটে মাছ যেরকম আমরা আস্ত বসিয়ে দিই না, গোটা লোটে মাছ নাড়াচাড়া না দিয়ে, তো ওই রকমই বেগুন আলু দিয়ে করেছিলাম, ওটাও কিন্তু দারুণ লেগেছিলো। তো এখন একটু শান্তি লাগছে জানো তো, এতদিন ধরে যে পায়রায় যা জ্বালিয়েছে, এখন মনে হচ্ছে আস্তে আস্তে ঠিক হবে। তবে আবার ঢুকেছিল, তারপরেও আবার ঠিক করার ব্যবস্থা করা হয়েছে। এদিকে কিছুটা নোটবুক ওর বাকি ছিল, কী বলে ওটাকে, মলাট লাগাতে। তো সেই জন্য ওর বাবা বসে বসে এই যে মলাট লাগিয়ে দিচ্ছে, আর আমার ছেলের পড়া কিন্তু হয়ে গেছে, ও পড়ে নিয়েছে। তো এখন হচ্ছে গিয়ে ওর বাবার সাথে এই যে বসে বসে বদমাইশি করছে, আর ওর বাবা কিন্তু এই যে কাজ করছে। বললাম না, আমার আমার ছেলের যে কোনো জিনিসে ওর বাবার সব থেকে বেশি, মানে আমার থেকেও বেশি ওর বাবা বেশি খেয়াল রাখে। সকালবেলা উঠে ওকে রেডি করানো, মানে ওর যাবতীয় জিনিস, ছেলের কিছুতে ওর বাবার না নেই। ছেলে অন্ত প্রাণ, বুঝতে পারছো? ছেলে ছাড়া কিছুই বোঝে না, ছেলের সব কাজে মানে হাসি মুখে করে দেবে। আমি কিছু বললে কিন্তু কিছু করতে চায় না, কিন্তু ছেলের কিছু কাজ হলে ও আগে করে। এই দিকটা খুব ভাল লাগে জানো তো। আর সত্যি কথা বলতে, ছেলে হওয়ার মানে ছেলে যবে থেকে হয়েছে আমার, তবে থেকে কিন্তু আমার বরের যে আগের যে রাগ ছিল, একটা ভীষণ রাগই কিন্তু আমার বর, মানে আমি যা দেখেছি আগে। হ্যাঁ, কখনো গায়ে হাত তোলা বলো, কখনো লড়াই ঝগড়া বলো, এসব করেনি কখনোই, কিন্তু ও খুবই রাগী একটা মানুষ ছিল। যেহেতু আমার শ্বশুরমশাইও ভীষণ রাগী, তো তার ছেলে তো রাগী হবেই, তাই না? কিন্তু ছেলে হওয়ার পর থেকে ও নিজের রাগটাকে যে কোথায় জলাঞ্জলি দিল আমি নিজেও জানি না। আমার মনে হয় এই মানুষটা একদম অন্যরকম মানুষ, কোনো রাগ দেখায় না জানো তো, মানে কি বলবো, একদম অন্যরকম হয়ে গেছে। আমার খুব ভাল লাগে এই জিনিসটা। তারপর দেখো রাতের বেলায় যে টক ডাল ছিল আর ডিম ভেজে দিয়েছি, আর ওই মাছ, ছেলে তো ওই ছোটো মাছ খেতে পারবে না, তাই জন্য